Please subscribe my channel and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি রাজিন স্যার আপনাদের স্বাগত জানাচ্ছি এসআর ক্লাসে। তো আজকে এসআর ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো রিপোর্ট রাইটিং অ্যাবাউট ফুড অ্যাডাল্টারেশন গেটিং অ্যান অ্যালার্মিং স্টেট। তো এটা একটা রিপোর্ট রাইটিং, আমরা এই রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব আজকে। তো এই রিপোর্ট রাইটিংটা শুরু করার আগে বা এই টপিকটা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে একটা ইম্পর্টেন্ট নোটিস আছে, একটা কথা বলবো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। সো শেষ পর্যন্ত দেখবেন, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই রিপোর্টটা স্ক্রিনে ব্যতীত স্ক্রিনে থাকা ব্যতীত রিপোর্ট এবং এটার ভোকাবুলারি এবং প্রশ্নটা স্ক্রিনে থাকা ব্যতীত এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এই স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্স, যদি স্ক্রিনে পড়তে অসুবিধা হয়, যদি ভালো কোয়ালিটি না পান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে রিপোর্টটা, তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পড়তে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি কোনো ইমেল পাঠাতে চান, ধরেন আপনাদের কোনো টপিক আছে যেটা চাচ্ছেন আমি আপনাদের বুঝাই দিই, তাহলে অবশ্যই আমাকে ইমেল পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটা আপনাদের সামনে আছে স্ক্রিনে, এবং আমাদের ফেসবুকে আমাদের লাইক করুন, আর প্রয়োজন পড়লে আমাদের অ্যাপটাও ডাউনলোড করতে পারেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। তো আমি প্রত্যেকবার প্রত্যেক ভিডিওতে, যেমন এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে রিপোর্ট রাইটিংটা কিভাবে লিখতে হবে, তাও আমি আরেকবার বুঝাই দিচ্ছি। তো যদি আগের ভিডিওটা দেখতে চান, তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে আগের ভিডিওটাতে আমি কি বলছিলাম। ওটা ছিল মেসি ফায়ার অ্যাটাক রাবাত সিজিএস কলোনি, ওই বিষয় নিয়ে বলছিলাম। ওটাও একটা রিপোর্ট ছিল, এটাও একটা রিপোর্ট, সেম কোয়ালিটির বা কিছু নতুন। আর তো আমি এই রিপোর্টটাতে অন্য বিষয়, যেটা হলো ফুড অ্যাডাল্টারেশন, এটা নিয়ে কথা বলবো। তো আগের বিষয়টা যদি দেখতে চান তাহলে পরে দেখেন, আগে এটা দেখে নেন। এখানেও আমি বুঝা দিচ্ছি আবার। এই রিপোর্টটা সবসময় 14 নাম্বার প্রশ্নে থাকবে, 14 নাম্বারে থাকবে, ঠিক আছে? এবং এই রিপোর্টের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে রিপোর্টটা যখন আপনারা রাইট করবেন, লিখবেন, তখন ভালো করে প্রশ্নটা পড়তে হবে যে প্রশ্নের মধ্যে কোনো নাম উল্লেখ আছে কিনা। নর্মালি যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ না থাকে, তাহলে লেখার কোনো প্রয়োজন নাই, যদি থাকে তাহলে লিখতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। যেমন এই প্রশ্নে, যেমন আগের প্রশ্নটাতে নাম ছিল, ঠিক আছে, সাপোজ ইউ আর রহিম, এরকম একটা নাম ছিল, সাপোজ দেওয়া ছিল, তাই আমাকে এখানে সাপোজ ওই নামটা লিখতে হয়েছে, কিন্তু এখানে কোনো নাম দেওয়া নাই, সো নামের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, এই প্রশ্নের ক্ষেত্রে। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। ইউ আর এ রিপোর্টার অফ এ ডেইলি নিউজ পেপার, তুমি একজন ডেইলি নিউজ পেপারে একজন সাংবাদিক বা রিপোর্টার, ঠিক আছে? You have covered the news of alarming food adulteration in Dhaka city, তুমি ঢাকা সিটিতে যে খাদ্যে যে ভেজাল হচ্ছে, এটা চরম সীমায় পৌঁছে গেছে, খাদ্যে ভেজালটা একটা ভীতিকর পজিশনে চলে গেছে, ওই বিষয় নিয়ে একটা নিউজ করছিলাম, ঠিক আছে? নাও রাইট এ রিপোর্ট অন দ্যাট ইস্যু, এখন ওই ইস্যুটা নিয়ে, ওই সমস্যাটা নিয়ে একটা রিপোর্ট লেখো। আচ্ছা, সো আমি প্রশ্নটা আগে পড়ে নিই। ফুড অ্যাডাল্টারেশন গেটিং অ্যান অ্যালার্মিং স্টেট, তাহলে এটা একটা প্রশ্ন, এটা একটা হেডলাইন। সো এই হেডলাইনটা সুন্দর করে লেখার চেষ্টা করবেন, পারলে নিচে আন্ডারলাইন করতে পারেন, আমি আন্ডারলাইন দিই নাই, আপনারা চাইলে আন্ডারলাইন করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়, ঠিক আছে? এখন আমরা এই শুরু করি প্রশ্নটা, উত্তরটা পড়া শুরু করি, যেখান থেকে মেইন লেখাটা। তো আমি এটা পড়ার আগে একটা কথা বলতে চাচ্ছি, লাস্ট কথা, সেটা হলো যে আপনারা যখন রিপোর্ট লিখবেন, তখন আপনারা অবশ্যই প্রথম যে এখানে 2টা পারা আছে, 3টা পারা আছে, প্রথম পারাটা হলো বেশি ইম্পর্টেন্ট। সো প্রথম পারায় হালকা এমন একটা মশলা দেওয়ার চেষ্টা করবেন, যে মশলাটা পড়ে গ্রাহক, যারা পাঠক আছে, যারা আপনার নিউজটা পড়বে, এমনি তো নিউজ পড়বে, কিন্তু এখানে প্রশ্নের মধ্যে আমি বোঝানোর জন্য বলছি আর কি, যে যদি পাঠকরা যখন পড়বে, তখন আকর্ষণ করার জন্য, যে ওয়াও আমাদের হেডলাইনটাও সুন্দর, এটা আকর্ষণীয়, কি হতে পারে নিউজটা, তখন প্রথম কয়েকটা লাইন পড়ে দেখে, তো যে কি আসলে, তো এটা দেখার পর যখন একটু মশলা ভাব পায়, যে আসলে মজা, তখন পাঠকরা যদি মজা পায়, প্রশ্নটা পড়ে যে মশলা ভাব আছে এই প্রথম কয়েকটা লাইনে, তখন ওরা কি করবে, পুরো এটা পড়ার চেষ্টা করবে, পুরো বিবরণটা পড়ার চেষ্টা করবে। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট, এটাই আমাদের জানতে হবে। তো যেভাবে হোক আমাদেরকে প্রথমে কয়েকটা লাইন ভালো লিখতে হবে, ঠিক আছে? এরপরে আসছে দ্বিতীয় পারা, তৃতীয় পারা। তৃতীয় পারাটা আগে বলিনি, দ্বিতীয় পারাটা পরে বলছি। তৃতীয় পারায় আপনারা অবশ্যই সারসংক্ষেপ লিখবেন, যে এই বিষয়টা এরকম হয়েছে, আমাদের এভাবে করা উচিত, শেষ পর্যায়ে। এবং যেটা দ্বিতীয় পর্যায়ে, মেইন যে পর্যায়টা আছে, মাঝখানের যেটা সেকেন্ড পর্যায়, এই সেকেন্ড পর্যায়ে আপনারা পুরো বিবরণ দিবেন, যে ফুড অ্যাডাল্টারেশন কি, এটা অনেক কি ক্ষতি হয়, এটা কি কি করতে। এখন আমরা শুরু করি, ঠিক আছে? স্টাফ করেসপন্ডেন্ট অথবা স্টাফ রিপোর্টার, আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন, দোনোটাই কথা একই,
খালি একটু সৌন্দর্য, এটা মোটামুটি সৌন্দর্য, ঠিক আছে। আপনি যে এই দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আপনারা স্টাফ রিপোর্টার দিয়েও শুরু করতে পারবেন অথবা স্টাফ করেসপন্ডেও শুরু করতে পারবেন। যে কোনো একটা লেখে আপনারা কমা দিয়ে ওই সংবাদপত্রের নাম মানে দ্য ডেইলি স্টার, তারপর তারিখ 1 জুলাই 2019, এটা 19 সালের, তাই 19 সাল দিয়েছি। কিন্তু আপনারা 20, 21 এটা কোনো ম্যাটার করে না, আপনি যে সালই দেন এটা কোনো ম্যাটার করে না, আপনার কাজটা হলে হয়েছে। অ্যান্ড ঢাকা, ঠিক আছে। সো কোনো চিহ্ন দেওয়ার পর আপনারা শুরু করবেন। From a recent survey in different markets of Dhaka city, it has been found that food adulteration is getting an alarming situation day by day. তাহলে ফ্রম এ রিসেন্ট সার্ভে মানে বর্তমানে যে জরিপ আছে, বর্তমান জরিপ করার পর দেখা গেছে মানে ইন ডিফারেন্ট মার্কেটস মানে বিভিন্ন ধরনের মার্কেটে বা বাজারে অফ ঢাকা সিটি, মানে ঢাকা সিটির বিভিন্ন ধরনের বা বিভিন্ন স্থানের মার্কেটের এই জরিপে দেখা গেছে যে ঢাকার বিভিন্ন মার্কেটে it has been found that food adulteration is getting an alarming situation day by day. তাহলে ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যের ভেজালটা আস্তে আস্তে ভীতিকর পজিশনে যাচ্ছে, প্রতিদিন ভীতিকর অবস্থায় পৌঁছে যাচ্ছে। এটা সার্ভেতে দেখা গেছে। ইট হ্যাজ বিন এ মেজর কনসার্ন, মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা মানে উদ্বেগ, মানে ভয়ঙ্কর উদ্বেগ বা বেশি উদ্বেগের কারণ ফর অল দ্য কনসিয়াস পিপল অর্থ মানে যে সচেতন যে নাগরিক আছে বা সচেতন যে ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে, মানে ইট হ্যাজ বিন এ মেজর কনসার্ন, মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা উদ্বেগ বা ভয়ের কারণ, যে মানে বেশি ভয়ের কারণ যে ফর অল কনসার্ন মানে যারা সচেতন নাগরিক আছে তাদের কাছে এটা বেশি ভয়ের কারণ। থ্রু আউট দ্য কান্ট্রি অর্থ মানে থ্রু আউট অর্থ সর্বত্র মানে সব জায়গায়, দ্য কান্ট্রি মানে পুরা শহরের, পুরা দেশের, পুরা জায়গার মানে পুরা কান্ট্রির সব জায়গায় এটা একটা ভীতিকর কারণ যারা সচেতন নাগরিক আছে তাদের ক্ষেত্রে। ডিউরিং সার্ভারাল ভিজিটস টু মেনি মার্কেটস, তাহলে ডিউরিং সার্ভারাল ভিজিটস মানে বিভিন্ন মার্কেটে ভ্রমণের পর, মানে বিভিন্ন মার্কেটে ঘোরার পর মানে দেখার পর, মানে যে সার্ভার তো সব জায়গায় মানে সব মার্কেটে, তাহলে ঘোরার পর অ্যান্ড সুপার মার্কেট মানে শুধু মার্কেট না সুপার মার্কেটও অফ দ্য ক্যাপিটাল সিটি, যে কেন্দ্রীয় যে শহরটা আছে মানে ঢাকা ক্যাপিটাল সিটি, তাই মানে রাজধানী, তাই ক্যাপিটাল সিটি মানে ঢাকার ওই সুপার মার্কেট এবং মার্কেটে মানে অনেকবার ভ্রমণ করার পর ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট মানে এটা পাওয়া যায় যে মোস্ট অফ দ্য ডেইলি ফুড মানে যে মানে বেশিরভাগ যে প্রতিনিয়ত খাদ্য আছে আইটেম, যে খাদ্যর আইটেম আছে আর অ্যাডাল্টারেট মানে ভেজাল, মানে অ্যাডাল্টারেট হতো ভেজাল, ঠিক আছে। মানে এটা অ্যাডাল্টারেটেড মানে ভেজাল হয়ে গেছে, মানে ভেজালপূর্ণ খাবার ইন ডিফারেন্ট ওয়ে মানে বিভিন্ন উপায়, মানে এটা খুব ভেজাল খাবারগুলো। পয়জনাস কেমিক্যাল মানে বিষাক্ত যে রাসায়নিক আছে যেটা না হলো ফরমালিন ইজ বিং মিক্সড ইন এ হিউজ অ্যামাউন্ট উইথ ফিশেস, ফ্রুটস, মিটস অ্যান্ড ভেজিটেবল, মানে ফ্রুট, ফিশ, মিট এবং ভেজিটেবলে এগুলা কি বেশি পরিমাণে মিশানো হচ্ছে, মানে কি ফরমালিন। টক্সিক অ্যান্টিবায়োটিক অ্যান্ড ল্যাট হ্যাভ লার্জলি বিন ফাউন্ড ইন মিল্ক অ্যান্ড ডিফারেন্ট বেবি ফুডস, মানে মিল্ক এবং ডিফারেন্ট বেবি ফুডস মানে বিভিন্ন রকমের যে বাচ্চাদের খাবার আছে সেগুলোর মধ্যে বেশি পরিমাণে টক্সিক অ্যান্টিবায়োটিক এবং ল্যাট যে সীসা সেটা পাওয়া যাচ্ছে। From recent a survey of Public Health Institute মানে from recent survey of Public Health Institute মানে Public Health Institute-এর বর্তমান যে সার্ভে মানে বর্তমান যে জরিপ আছে সেটাতে পাওয়া গেছে it has been found that about 50% of all food items are found to be adulterated, মানে 50% মানে তারা পেয়েছে যে 50% অফ ফ্রুট আইটেম মানে 50% যে খাবারগুলো আছে সেগুলো কি আইটেমস আর ফাউন্ড টু বি অ্যাডাল্টারেটেড, মানে এটা মানে সবগুলো কি ভেজাল। 50%-এর বেশি খাবার মানে 50% অফ খাবার যে ফুড আইটেম যেগুলো আছে ওগুলো কি সব ভেজালযুক্ত।
গ্রিডি বিজনেসম্যান মানে যে লোভী যে বিজনেসম্যান আছে আর ডুইং অল দিস ইভিল অ্যাক্টিভিটিস মানে যারা লোভী বিজনেসম্যান যারা লোভী ব্যবসায়িক আছে তারা এই খারাপ কাজগুলা এই মানে শয়তানি বুদ্ধিগুলা মানে অ্যাক্টিভিটিসগুলো তারাই করছে ফর মোর প্রফিট মানে বেশি মুনাফা অর্জনের জন্য। অ্যাজ এ রেজাল্ট পিপল আর বিং অ্যাটাকড উইথ ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার, অ্যাস্থমা, স্কিন ডিজিজ অ্যান্ড সো অন। মানে এই কারণে মানে সর্বশেষে মানে এই পরিপ্রেক্ষিতে পিপলরা মানে যারা জনগণ আছে তারা কি হচ্ছে মানে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রকম যে ক্যান্সার আছে, অ্যাস্থমা, স্কিন ডিজিজ মানে এগুলো সবগুলোতে আক্রান্ত হচ্ছে। স্পেশালিস্ট অ্যান্ড এটা তৃতীয় অংশ, ঠিক আছে, তৃতীয় অংশটা পড়ছি। Specialists and the conscious people have expressed their concern in this regard মানে এই বিষয়ে যারা স্পেশালিস্ট যারা জ্ঞানী ব্যক্তি আছে এবং যে সচেতন নাগরিক আছে তারা এই বিষয়টা ব্যক্ত করেছে যে মানে এটা খারাপ মানে ক্ষতিকর, আমাদের জন্য উচিত না, এই জিনিসটা বন্ধ করা উচিত। they have suggest that তারা সাজেশন মানে তারা সাজেস্ট করেছে, তারা বলেছে ফুড অ্যাডাল্টারেশন শুড বি রিমুভ মানে ফুড অ্যাডাল্টারেশনটা একদমই রিমুভ করে দেওয়া উচিত, ঠিক আছে, as early as possible মানে যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। গ্রেডি বিজনেসম্যান অ্যান্ড রেসপন্সিবল পার্সন মানে যারা এই লোভী ব্যবসায়ী আছে এবং যারা এই কাজে দায়ী যারা ওই ব্যক্তিরা মাস্ট বি গিভেন এক্সেম্পলারি পানিশমেন্ট মানে আদর্শ শাস্তি দেওয়া উচিত তাদেরকে, মানে বেশি শাস্তি দেওয়া উচিত, উচিত শিক্ষা দেওয়া উচিত তাদেরকে। আদারওয়াইজ উই অল মাস্ট সাফার ইন দ্য লং রান। তাহলে আমরা মানে অন্যথায় আমরা এইটার ভুক্তভোগী হব, মানে আমরা এই সমস্যায় চিরজীবন থাকবো যদি এটার সমাধান না করা হয়। নিচে ভোকাবুলারি দেওয়া আছে, আমি ভোকাবুলারিগুলো একবার পড়ে দিচ্ছি। ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল, তারপরে সার্ভে অত জরিপ, অ্যালার্মিং অত ভীতিকর, কনসার্ন অত উদ্বেগ, অ্যাডাল্টারেট অত ভেজাল, কনসিয়াস অত সচেতন, এক্সেম্পলারি অত আদর্শ, ঠিক আছে। ধন্যবাদ। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আর আপনাদের কাছে কোনো টপিক থাকলে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যেটা ইম্পর্টেন্ট কথা লাস্টে বলছিলাম সেটা হলো বর্তমানে যে করোনা ভাইরাস, এটার কারণে আমরা অনেক ভয়ে আছি, ভীতিতে আছি। সো এটা নিয়ে যদি আপনারা মানে একটু সচেতন হতে চান বা প্রিকশন বা আপনারা সচেতনতামূলক কিছু ভিডিও দেখতে চান তাহলে আমার যে অফিসিয়াল চ্যানেল আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই ভিডিওটার লিঙ্ক এবং ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করার লিঙ্কও দিয়ে দিব। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নেন, চাইলে না আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পার্সোনাল এবং অফিসিয়াল চ্যানেলটাকে, এটাকেও সাবস্ক্রাইব করুন, ওইটাকেও সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুকে লাইক করুন, আমাদের যে এই অ্যাপ আছে সেটাও ডাউনলোড করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, টাটা, বাই বাই।